মানুষের একতরফা ভালোবাসা কখনোই পৃথিবীতে টিকে থাকে না, থাকতে পারে না, কোনো দিন ছিলও না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম এবং এক ভুগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, আজ ভালোবাসা নিয়ে কিছু রিয়েল কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, একতরফা ভালোবাসা এই পৃথিবীতে কখনো সফল পায়নি, সফলতা হয়নি, হতে পারে না। কারণ দেখবেন, একটি মেয়ে একটা ছেলেকে বা একটা ছেলে একটা মেয়েকে প্রচণ্ডভাবে এক সাইড থেকে ইনপুট দিতে থাকলো, মানে এক সাইড থেকে প্রচণ্ডভাবে ভালোবাসতে থাকলো। তার ভালোবাসার কোনো সীমাহীন ভালোবাসা, তার ভালোবাসার কোনো তুলনাই নেই। এতটা ভালো সে বাসলো তার মন থেকে, মানে সে কখনো এটা জানতেই চাইলো না যে সেই মানুষটা তাকে কতটুকু ভালোবাসে। সেটা না জেনে সে তার মতো করে মন ঘোরা যত ইচ্ছে তত ভালোবাসলো, আর সেই ভালোবাসার সঙ্গে জড়িয়ে গিয়ে সংসার জীবন পর্যন্ত টেনে নিয়ে গেল। দেখা গেল যে মানুষটাকে ভালোবাসতে বাসতে সে নিঃস্ব হয়ে গেল, যে মানুষটাকে এত এত বেশি ভালোবাসা দিল, সত্যিকার অর্থে সেই মানুষটা তাকে ভালোই বাসেনি। দেখেন, আমাদের এই পৃথিবীতে যখন আমরা অনলাইন প্ল্যাটফর্মে ছিলাম না, যখন আমরা অনলাইন জগতে ছিলাম না, তখনই কিন্তু মানুষের জীবনে এরকম প্রেম আসতো যেত। মানুষের প্রেমের যন্ত্রণায় নিঃস্ব হয়ে যেয়ে এই পৃথিবী ছেড়েও অনেক মানুষ চলে যেত, কিন্তু কেউ জানতে পারতো না। এখন যেমন আমরা অনলাইনে আমরা খুললেই সব কিছু দেখতে পাই, এখন যখন আমরা এরকম আয়নার মতো সব কিছু জলজল করে দেখতে পাই, তখন কিন্তু এসব মানুষ দেখতে পেত না, জানতে পারতো না। যদিও পেত পাশের ঘর, পাশের বাড়ি, পাশের পড়শি, তারাই জানতে পারতো, তার থেকে বেশি আর কেউ জানতে পারতো না। এখন আমরা কি করি, আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে সারা পৃথিবীর ছেলে মেয়ে, সারা পৃথিবীর মানুষ, সবার ভবিষ্যৎ, বর্তমান সব কিছু আমাদের চোখের সামনে জল করছে প্রতিটা নিহত। একটা পুরুষ মানুষ যদি সত্যিকার অর্থে কোনো মেয়ে মানুষকে ভালোবাসে, তার পছন্দের এবং ভালোবাসার মানুষ থাকে, তার সঙ্গে কথা না বলে সে কোনো দিন থাকতে পারবে না। সত্যিকার অর্থে যদি পুরুষ মানুষ ভালোবাসে, তার ভালোবাসার মধ্যে রিয়েল থাকে, তাহলে সে তার ভালোবাসার মানুষের সঙ্গে কখনো অ্যাভয়েড করে থাকতে পারবে না, কথা না বলে থাকতে পারবে না, কখনো তার সাথে বেশি দিন দূরত্ব তৈরি করতে পারবে না। যদি দেখেন একটা পুরুষ মানুষ অনেক দিন পর পর ফোন করে তার ভালোবাসার মানুষের খবর নিচ্ছে, তাহলে মনে করবেন সেখানে গাফিলতি রয়েছে, গাফলা রয়েছে। সত্যিকার অর্থে যদি পুরুষ মানুষের ভালোবাসাটা রিয়েল থাকে, যদি সত্যি সত্যি কোনো পুরুষ মানুষ কোনো নারীকে ভালোবাসে, তার পছন্দের নারী, তার ভালোবাসার নারী, যদি সত্যিকার অর্থে সে কোনো পুরুষ মানুষ মন থেকে কোনো নারীকে ভালোবাসে, তাহলে দেখবেন তার ভালোবাসাটা পিওর থাকে। আর যদি সত্যি সত্যি ভালো না বাসে, সেখানে অনেক ছলনা থাকে, অনেক প্রতারণা থাকে, অনেক মিথ্যের আশ্রয় থাকে, তখন দেখবেন এই ঘটনাগুলো ঘটবে। আপনার সাথে সময় মতো কথা বলবে না, আপনার মেসেজের উত্তর দিবে না, আপনার সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করবে না, আপনাকে বিভিন্ন সময় শুধু ব্যস্ততা দেখাতে থাকবে, অ্যাভয়েড করতে থাকবে। তো এই যে জিনিসগুলো যখন একটা মানুষের জীবনে ঘটতে থাকবে, তখন বুঝে যাবেন সেখানে ভালোবাসা বলতে কিছু নেই। ভালোবাসার থেকে সবচেয়ে বেশি আছে প্রতারণা, আর আছে ছলনা, আর আছে মিথ্যের আশ্রয় নেওয়ার মতো, এখানে প্রতিশ্রুতি দেওয়ার মতো কিছু রয়েছে। তো বন্ধুরা, আমরা যারা রিয়েল ভালোবাসাকে উপলব্ধি করতে পারি, যারা রিয়েল ভালোবাসা সম্পর্কে বুঝতে পারি, তাদের কি করা উচিত জানেন? তাদেরকে দেখে আমাদের চারপাশের মানুষের শিক্ষা নেওয়া উচিত, চারপাশের ছেলে মেয়েদের শিক্ষা নেওয়া উচিত। আর প্রকৃত ভালোবাসার মানে কি, সত্যিকার অর্থে ভালোবাসা কাকে বলে, সেটা আগে জানতে হবে, তারপর কাউকে না কাউকে ভালোবাসতে হবে। শুধুমাত্র এখন আমি যা দেখছি এই সমাজে, এই আমাদের বাস্তবায়ন যেটা হচ্ছে, এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি, একজনের সঙ্গে একজন মানুষের, একটা মেয়ের সঙ্গে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের কিছুদিনে একটু পরিচয় হলো, কথা হলো, ভালো লাগা মন্দ লাগা দুই চারটা কথার মধ্যে শেয়ার করা হলো, তখনই দেখলেন যে একজন আরেকজনকে প্রপোজ করে বসে থাকলো। সেটাকে কি সত্যিকার অর্থে ভালোবাসা বলে বলেন? আমার মন তো বলছে না, 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 সেটাকে কখনো ভালোবাসা বলে না। ভালোবাসা অনেক শক্তিশালী, মজবুত, একদম কঠিন একটা ধাতু। ভালোবাসা সত্যিকার অর্থে যারা বোঝে, তারা অনেক
বেশি বেশি করে যাচাই বাছাই করে তারপর সেখানে ভালোবাসার প্রস্তুতি নিয়ে তারপর সেখানে ভালোবাসা আদান প্রদান করে। তো আমি নতুন প্রজন্মর জন্য একটি কথা বলতে চাচ্ছি, পুরনো প্রজন্মর জন্যও বলতে চাচ্ছি, যারা আপনারা সত্যিকার অর্থে ভালোবাসতে চান, কারোর সঙ্গে ঘর বাঁধতে চান, ভালোবাসার স্বপ্ন দেখতে চান, ওয়েট করুন। এত তাড়াতাড়ি ভালোবাসার গাছে চারা রোপণ করবেন না। যত বেশি তাড়াহুড়া করবেন তত সেখান থেকে খারাপ খবর আসবে। ধৈর্য ধরুন ভালোবাসা প্রকৃত ফলাফল পেতে চাইলে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আর ছোট্ট এই জীবন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যেতে পারে, তাই নিজের প্রতি অনেক অনেক বেশি যত্ন নিন। পৃথিবীতে যা ভালো কিছু করতে ইচ্ছে করে তাই করুন। আর সবশেষে একটি কথা বলতে চাই, আপনার বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখান, সবচেয়ে বেশি আপনার গর্ভধারিণী মা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম, দেখা হবে নতুন নতুন গল্প, রিয়েলিটি নিয়ে কথা বলা, বাস্তবায়ন নিয়ে স্টোরি, সেসব নিয়েই আপনাদের সাথে আমার এনি টাইম কথা বলা হবে, দেখা হবে। আপনাদের সাথে আমার চলতেই থাকবে স্টোরি বলা। তো প্রিয় বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো স্টোরি নিয়ে, নতুন কোনো গল্প। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। গুড নাইট, খোদা হাফেজ, টাটা।